প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 37তম বিসিএসের গণিত মানসিক দক্ষতার পার্ট 5 অর্থাৎ শেষ অংশ করব। আপনারা যদি 5টি পার্টই দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের 37তম বিসিএসের আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করা যাক। 20 নম্বর অঙ্কটা আপনারা খেয়াল করেন। এখানে বলা হচ্ছে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তো বন্ধুরা, প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমরা দেখব মোট বিনিয়োগ কতটুকু হয়েছে। তাহলে মোট বিনিয়োগ যেটা সেইটা আমাদের আগে বের করতে হবে। তাহলে মোট বিনিয়োগ বা আমরা যেটা বলতে পারি মোট প্রিন্সিপাল যেটা বলতে পারি সেটা হচ্ছে কি 3000 আর 2000 আমাদের এটা যোগ করে নিতে হবে। তাহলে এখানে আছে কি 3000 প্লাস 2000 যোগ করলে কত হবে 5000 টাকা। তাহলে মোট বিনিয়োগ হয়েছে আপনার 5000 টাকা। এর মধ্যে আপনারা দেখুন লাভ কতটুকু হয়েছে এই অংশটা আমরা আগে বের করব। ভিন্ন ভিন্ন আলাদা আলাদাভাবে কতটুকু লাভ হয়েছে এটা আমরা আগে বের করব। তো আমরা একটু খেয়াল করব। এখানে দেখেন 10% মুনাফায় 3000 টাকা। তাহলে আমরা এখানে বের করব যে আপনার 3000 টাকার 10% আমরা বের করব। তো আমরা এখানে বের করতে পারি 3000 টাকার 10% যদি আমরা বের করতে চাই তাহলে 10% সমান কত হবে। তাহলে এখানে আপনার থাকবে 3000 কিন্তু 10% মানে কি 10/100। এখানে আপনারা ক্যালকুলেশন একটু করে দেখেন, এটা দুইটা জিরো যদি বাদ দিই আমরা, এখান থেকে একটা জিরো এখান থেকে একটা জিরো বাদ দেবো, তাহলে থাকবে কত 3000 টাকা, 300 টাকা থাকে। 3000-এর 10% হচ্ছে আপনার 300 টাকা। আবার আমি যদি বলি যে 2000-এর 8% বলছে আরও লাভ হয় কত পার্সেন্ট 8%। তাহলে আমরা বলে দিই এবার 2000-এর যদি 8% হয় তাহলে কত হয়। 2000-এর 8% সমান কী হবে 2000 × 8/100। 2000 × 8/100 যদি এই দুইটা জিরো বাদ দিয়ে দিলাম তাহলে এখান থেকে দুইটা জিরো বাদ দেবো, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 8 দুগুণে 16 মানে 160। অর্থাৎ আমরা যদি বলি মোট প্রফিট কতটুকু হয়েছে, মানে মোট লাভ যদি আমরা বের করতে চাই, এটা মোট প্রিন্সিপাল বা মূলধন আমরা ধরছি, আর মোট প্রফিট বা মোট লাভ যদি আমরা বলতে চাই তাহলে লাভটা কতটুকু হয় দেখেন। লাভ হবে আপনার এখানে 300 টাকা আর এখানে 160 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 460 টাকা। তো খেয়াল করুন আমাদের লাভ হয়েছে কিন্তু আপনার এখানে 5000 টাকায় লাভ হয় 460 টাকায়, কিন্তু আমাদের বলছে যে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, মানে শতকরা কত লাভ হয়েছে এটা আমাদের বের করতে হবে। তা আমরা এটা লিখতে পারি যে 5000 টাকায় লাভ হয়, 5000 টাকায় লাভ হয় আপনার 460 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত 460কে আমরা 5000 দিয়ে ভাগ দিয়ে দিব। আবার যদি আমরা 100-তে বাইর করতে চাই তাহলে 100 টাকায় লাভ হবে আপনার 460 × 100 ডিভাইডেড বাই হবে আপনার 5000। তো বন্ধুরা খেয়াল করুন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এই তিনটা জিরো আছে, একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো, নিচেরও তিনটা জিরো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 46কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয় আপনার 9.2। আর যেহেতু আমরা শতকরা বাইর করতেছি সুতরাং এটা হবে 9.2%। অর্থাৎ আমরা বলতে পারি যে ওভারঅল মুনাফা পাওয়া যাবে আপনার 9.2%। আমাদের অ্যান্সার হবে খ। এর পরের অংশটাতে আমরা যদি চলে আসি, খেয়াল করুন পরের অঙ্কটাতে বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বিন্যাস সমাবেশের একটি অঙ্ক। এই অঙ্কগুলো ম্যাক্সিমামদেরই সমস্যা হয়। দেখুন বলছে 10টি জিনিসের মধ্যে 2টি একজাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি নিয়ে কতবার প্রকারে বাছাই করা যাবে। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে 10টি জিনিসের মধ্যে 2টি একজাতীয়। তাহলে আমরা 10টা জিনিস যদি বিবেচনা করি বন্ধুরা একটু খেয়াল করুন, মনে করেন আমরা ধরে নিলাম A B C D E F G H I। দেখুন কয়টা হচ্ছে 3 6 9টা হয়ে গেছে। আমাদের বলছে যে 10টা জিনিস কিন্তু এক জাতীয় হচ্ছে আপনার 2টা, বলছে 2টি এক জাতীয়। সেক্ষেত্রে আমরা লাস্টে আরেকটা A দিয়ে দিলাম, তাহলে আপনার 2টা এক জাতীয় হয়ে গেল এবং টোটাল 10টা হয়ে গেল। তো খেয়াল করুন এখানে যদি আমরা এই দুইটাকে এক জাতীয় বিবেচনা করি, আমাদের নর্মালি কিন্তু আমরা যখন ওয়ার্ড গঠন করতে যাব, শব্দ গঠন করব, তখন এই এ থাক আর এই এ থাক ওভারঅল কিন্তু একটাই বোঝাবে। এই কারণে আমাদের কি করতে হবে, মোট যে 10টা ছিল 10টা থেকে আমাদের একটা বাদ দিতে হবে, দিলে আমাদের থাকে কয়টা 9টা। এখন বলছে প্রতিবারে 5টি করে নিয়ে কতবারে বাছাই করা যাবে। তাহলে আমরা কি করব 9টা থেকে আমরা কয়টা বাছাই করব 5টা বাছাই করব, তাহলে 9C5 হবে। তাহলে 9C5 সমান আমাদের সূত্র অনুযায়ী আমরা কি জানি বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে যখন বাছাই বলছে, বাছাই মানেই হচ্ছে আপনার সমাবেশ, বাছাই মানে হচ্ছে আপনার সমাবেশ, আর সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, মানে আপনার সি, অর্থাৎ আমাদের কম্বিনেশনের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তো এখানে 9C5 মানে কি 9 ফ্যাক্টোরিয়াল বাই
5 ফ্যাক্টোরিয়াল আর কি হবে 9 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 5 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কী হবে একটু খেয়াল করুন, আমরা একটু দেখে নিই। 9 ফ্যাক্টোরিয়ালকে আমরা করতে পারি 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। নিচে কী আছে 5 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভেঙে লিখলে কী পাবো 4 ইন্টু 3 ইন্টু 2 পাবো। তাহলে খেয়াল করুন এই 5 ফ্যাক্টোরিয়াল বাদ দেওয়া যায়। আবার খেয়াল করুন 4 আর 2 গুণ করলে 8 হয়, আর এখানকার 8 আমরা বাদ দিয়ে দিলাম। 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 হয়, 2 হয়। তাহলে কত হয় খেয়াল করুন 7 লং 63 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হয় আপনার 126। তো বন্ধুরা আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, দেখুন প্রথম অংশটা যেটা আমরা করছি এই অংশটাতে প্রথম অংশে কিন্তু আপনার একসঙ্গে না নিয়ে আমরা করছি, অর্থাৎ দুইটা একে আমরা ভিন্ন জায়গায় রাখা মানে একই রকম বিবেচনা করছি। অর্থাৎ এখানে হচ্ছে একসঙ্গে না নিয়ে এই কাজটা আমরা করছি একসঙ্গে না নিয়ে। এবার আমাদের সেকেন্ড যে অংশটা কাজ করতে হবে, আমরা দুইটা একে যদি একসঙ্গে নিয়ে নিই তাহলে আমাদের সেকেন্ড অংশে কাজ হবে কি একসঙ্গে যখন আমরা নেব তখন কি হবে একটু খেয়াল করুন। একসঙ্গে যদি নেই তাই ধরে নিলাম মনে করেন এ এক জায়গায় থাকবে আর বাকিগুলো আপনার বাকি 8টা থাকবে আলাদাভাবে, এখানে বাকি থাকবে আপনার 8টা। তাহলে এখানে থাকতেছে কয়টা আপনার 2টা, আর বাকিগুলো থাকতেছে কতটুকু, অবশিষ্ট থাকে কতগুলা, অবশিষ্ট আপনার থাকবে হচ্ছে আপনার 8টা। তো খেয়াল করুন দুইটা এ থেকে যদি আমরা দুইটাই নেই তাহলে 2C2 হয়। আবার যদি আমরা দুইটা নিয়ে ফেলি আমাদের করতে হবে 5টা করে নিয়ে আমাদের বর্ণ গঠন ওয়ার্ড গঠন করতে হবে বা শব্দ গঠন করতে হবে, জিনিসগুলোকে বাছাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যখন আমরা 5টার মধ্যে দুইটা নিয়ে ফেলছি তাহলে আমাদের আর দরকার 3টা, তাহলে 8C3 হবে। তাহলে ঘটনাটা হবে এরকম। তাহলে সেকেন্ড অংশে এই অংশটা কী হয়ে যাবে, এটা আপনার গুণ হয়ে যাবে। তো আমরা যদি মানটা বসাই তাহলে আপনারা খেয়াল করেন 2C2 মানে এর কম্বিনেশন করলে 1 হয়, আর 8C3 মানে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখুন বন্ধুরা, 8টাকে আমরা 8 ফ্যাক্টোরিয়ালকে করতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা করতে পারি 3 ইন্টু 2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা রেখে দেবো এরকম করে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাদ দেওয়া যায়। তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে 6 দিয়ে এই 6কে বাদ দেওয়া যায়, তাহলে থাকে কত 7 8 56। তো বন্ধুরা আমাদের টোটাল যে বাছাই সংখ্যা হবে, টোটাল কত করে বাছাই করা যাবে, এটা হবে আপনার 126 এবং এখানকার যে 56 সেটি দুইটা যোগ করতে হবে। তাহলে আমাদের মানটা আমরা কি পাই 126 আর 56 যদি আমরা যোগ করে দেই 126 প্লাস যদি আমরা 56 করি তাহলে কত হয় 182। সুতরাং আমরা বলতে পারি যে 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস যদি হয় তাহলে ওই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টা করে নিয়ে মোট বাছাই সংখ্যা হবে আপনার 182টি। সুতরাং অ্যান্সার হবে আমাদের খ। এরপরে লাস্ট যে অংশটা আছে এই অঙ্কটাতে আপনারা একটু খেয়াল করুন। এই অঙ্কটাতে বলা হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6 ইজ স্মলার দেন 0 হলে আপনাকে বলা হচ্ছে যে এখানকার কোন শর্তটা ঠিক আছে। তো বন্ধুরা এই অঙ্কটা আমাদেরকে করতে হলে আমরা সমাধান আকারে না করে মান বসিয়ে করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাছাড়া এই অঙ্কটা করতে গেলে ভেজাল হয়ে যাবে এবং টাইম বেশি লেগে যাবে। তো আমরা চলুন আমরা খেয়াল করে দেখি অপশনগুলোর মধ্যে কি বোঝা যাচ্ছে, এই অংশটা থেকে কি বোঝা যায়। দেখুন তো এই অংশটার মান বলছে স্মলার দেন 0, মানে এই অংশটা আপনি যদি এমন একটা এক্সের মান বসানোর পর দেখা যাবে এই মানটা আপনার 0-র চেয়ে ছোটো হবে। তো সেক্ষেত্রে কোন মানটা হইতে পারে আমরা একটু দেখে নিই। বন্ধুরা আমরা যদি প্রথম অংশটা আমরা একটু দেখে নিই, এখানে কি বোঝাচ্ছে বলছে 2 ইজ স্মলার দেন x, x ইজ স্মলার দেন 3, অর্থাৎ এক্সের মানটা 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোটো। তাহলে 2 এর চেয়ে বড় আর 3 এর চেয়ে ছোটো এইরকম এক্সের মান আমরা যদি পাইতে চাই তাহলে নর্মালি এরকম সংখ্যার মান বের করতে হলে আপনাকে গড় করতে হয়। তাহলে 2 + 3 করেন, 2 + 3 যদি আমরা করি বন্ধুরা এটাকে যোগ করার পর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে এটার মধ্যবর্তী একটা সংখ্যা আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে কত হয় 5/2 হয়ে যায়, কারণ 2 আর 3 5, 5/2 হয়। তার মানে আমরা এক্সের মানটা আমরা 5/2 ধরে নিতে পারি, এক্সের মান আমরা 5/2 ধরে নিতে পারি, যে মানটা 2 এবং 3 এর মধ্যখানে থাকবে অথবা 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোটো হবে। এই মানটা আমরা এখানে বসিয়ে দেখব যে যদি এই মানটা আপনার 0-র চেয়ে ছোটো হয় অর্থাৎ মাইনাস মান যদি আসে তাহলে আমাদের 1 নম্বর অ্যান্সার হবে, যদি না হয় তাহলে আমরা প্রত্যেকটাই ধারাবাহিকভাবে আমরা চেক করে দেখব। তো চলুন শুরু করা যাক। এক্সের মান আমরা 5/2 দেবো, তাহলে এক্সের জায়গায় আমরা 5/2 বসাই ওই সমীকরণের ওই জায়গাটাতে, এই সমীকরণে আমরা বসাবো। তাহলে x² আছে তাহলে 5/2 এর উপরে স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্সের মান কত 5/2,
তারপর কী আছে +6, ক্যালকুলেশন করলে দেখুন কত হয়, 5 এর উপর স্কোয়ার মানে 25 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4 মাইনাস 5 5 25, 25/2 +6, লসাগু কত হয়, লসাগু আপনার 4 হয়, 4 দিয়ে যদি ভাগ করি আমরা কত হয় 25 মাইনাস এখানে কত হবে 50, কারণ 2 দুগুণে 4 25 দুগুণে 50 প্লাস 4 6 24, ক্যালকুলেশন করলে দেখুন কত হয়, এখানে 24 আর 25 49, মাইনাস 50 থেকে 49 বাদ দিলে হয় -1 ডিভাইডেড বাই 4। তো দেখুন তো বন্ধুরা, এখানে আমরা যে মানটা পেয়েছি, এই সমীকরণের যে মানটা পেয়েছি আমরা, এই মানটা কিন্তু আপনার 0-র চেয়ে ছোটো অর্থাৎ মাইনাস। সুতরাং আমাদের 1 নম্বরে অ্যান্সার হয়ে গেছে, পরেরগুলো চেক করার দরকার নাই। হ্যাঁ, যদি এটা না মিলতো তাহলে আমরা পরের মানটাতে এখানে আবার চলে আসতাম যে -3-র মান, এক্সের মান -3-র চেয়ে ছোটো, কিন্তু -3-র চেয়ে বড়ো কিন্তু -2-এর চেয়ে ছোটো, এইভাবে আমরা ধারাবাহিকভাবে মানগুলো বসাইতাম। যেহেতু প্রথমটাই মিলে যায় আমাদের, সুতরাং আমাদের অ্যান্সার আপনার ক হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা তো বলতে পারেন যে এক্সের মান তো 3-এর চেয়ে ছোটো, তো এটাও তো হইতে পারে। হ্যাঁ, এটাও হইতে পারে, কিন্তু বন্ধুরা এক্সের মান 3-এর চেয়ে ছোটো শুধু 5/2 নেই, এখানে আরও অনেক সংখ্যা আছে। সুতরাং আমাদের অ্যান্সার নিলে আমাদের শুধু কটাকে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। বিসিএস সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ সাজেশনস সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।